হাল ওয়াকিফ ফি হবি সাকামসা, এর মানে হইল তুই কারো প্রেমে পড়েছিস নাকি? খালাস মানে কি বলবো আমরা যে কথাবার্তা স্টাইল, আমার ফ্রেম হইলো ফাস্টফুড লইয়া, আমার ফ্রেম হইলো ভিসা লইয়া, আমার ইতা করার সময় আছে, আমি তো ইতা করে সময় পাই না, আবার ফ্রেম করবো কোন বেলা দেয় ফরেন মাস্টারের সাথে দেখা হইল তোর? না তো। কেন, সে কি আমার বিশ্রায়, তার কোন দরকার আমার লগে? তাই তো কলো, তোরা নাকি ফোনে পাচ্ছে না। আশ্চর্য বিষয়, ভাইবো কেমনে? ফানি ফয়রা ফোন গেছে ডেড হইয়া, তারে শুকাইতাছি এখন। হ্যাঁ আমার ভাইবো, আমি তো ফোন ধরতাছি না বয়, কথাই তো কইতাম না কারো লগে। ফরেন মাস্টার একটা ফোন দে। ফোন দেয়াম, কিতা দিয়ে দেয়াম? কইলাম না যে সকলটা ফোন পানি বিজ্জা নষ্ট হয়েছে, হুগাইতেছে, ফোনটা দিয়াম কিতা দিয়াম? আচ্ছা ভালো কথা, আপনি হুন্ডা কো, তাহলে হুন্ডাটা দেই না, আমি তো তাহলে দেখা করে আসি দেয়া। আহা, আসতেছিলাম, হ্যাঁ রাস্তা নষ্ট হয়ে গেছে। কারা কারা কই বুঝছো না, আগের গল্প বুঝতেছি না আমার। আপনি বার হয়েছেন, রাস্তা নষ্ট হয়েছে, আমি পুকুর বান্ধে আটটা ছিলাম, পড়ে গেছি, আমি বুঝছেন বিষয়টা, বিশ্বাস হয় আপনার? আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা আপনি জানতে আমি তো হুগা হুগা আইতাছি, আপনি যাই। কি সুন্দর এক গানের ফাঁকি, মন নিয়ে আসে খেলা করে। রত না তোমার বলতাছি কি, শুনো দাঁড়াও। আকাশ ভাই, আকাশ ভাই, কিসে? একটা তো সুখবর আছে। কিসের সুখবর? আমার তো হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো আসলেই সুখবর। ভাবি, ও ভাবি, আমার তো হয়ে গেছে ভাবি। কি হয়েছে? কি রে, মন খারাপ হয়ে গেছে? আরে মন খারাপ করে না, দিন যেদিন হবে তোমারও হয়ে যাবে। কবে হবে আল্লাহই জানে। আরে হবে, কয়েকদিনের মধ্যেই হবে, আমি তো চেষ্টা চালাই যাচ্ছি। দেখো লেপিছি, সুন্দর হয়েছে না? তুমি বিদেশ গেলে তো সব লেপা বসার কাজ আমারই করতে হবে, এই জন্য একটু প্র্যাকটিস করতেছি। এদিকে করো, চলো এখানে শুরু করি। শিখে গেছে তো। চলে বলে কৌশলে, পাগলে কি না বলে। চলে বলে কৌশলে, পাগলে কি না বলে। মনে মন মিলে গেলে জম্পে আড্ডা জমে, প্রেমের মরা জলে ডুবে হয় রে নিরুদ্দেশ। আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ, ফরেন ভিলেজ। আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ। জমে ওঠে খুনসুটি, দুঃখকে দিয়ে ছুটি, এভাবে তাইরে নাইরে সবাই থাকে ভাবসাগরে। হেরে যায় গল্প গানে স্বপ্নের রে, আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ। বিদেশ যাওয়ার ব্যাপারে কোনো মনোযোগ নাই, খালি সাজগোজ। এ মাধুরী, মাধুরী এদিকে তো আয় তো, মামা এদিকে তো আয়। কি হইছে আব্বা জান, ডাকতেছো কিসের জন্য? কি হইছে আব্বা জান, এরকম চেঁচাচ্ছো কিসের জন্য? চেঁচাবো না, ওই খেতাটা নাড়িয়ে দে। আব্বা, তুমি এই কথা নাড়ার জন্য আমার এরকম করে যাত্রা না একদম উঁচু গলায় ডাকলি? হ্যাঁ, আমি তো ভাবলাম না জানি কত জরুরি কথা বলার জন্য ডাকছো আমারে। খেতাটা শুকানে কোনো জরুরি কাম না, না এটা সংসারের কাম না। ও তুমি আর সংসারের চিন্তা তো করো না, তুমি তো সংসার করো না যে সংসারের চিন্তা থাকবি। ঠিকই তো বলছো, সংসারের চিন্তা করা কি সেটা আমার কাজ? আমার কি সংসারের চিন্তা করার মতো বয়স হয়েছে আব্বা? নাক টিপি করে এখনো দুধ বের হয়, সে মেয়েকে তুমি বলতেছো সংসারের চিন্তা? এটা কোনো কথা হলো? মনের মধ্যে কিন্তু খুবই কষ্ট দিল। কত জরুরি কাজ করতেছিলাম তুমি সেটা জানো? আমি তাড়াতাড়ি গেলাম আমার কাছে। কিসের জন্য ডাকিছে জানো?
কি জন্য? ক্যাথা নাড়ার জন্য ডাকতেছে। আমি বলা দিয়ে চলে আসছি, খুব জরুরি কাজ করতেছি। শাস্তি ছিলাম দুজনে মিলে। কেমনটা লাগে? দিয়েছো তুমি? আমি দিয়েছি, তুই একটু এখানে একটু লাল বেশি করে দে। এই যা তুই ভেতরে যা, সব চিৎকার করতেছে। কি হলো? হ্যাঁ, হলোটা কি? এই তুই প্রত্যেকদিন দেরি করে আসিস কেন রে সেন্টারে? হ্যাঁ, আর দেরি একটু হয়ে গেছে কথা সত্য। আসলে দেরি হবে না কিসের জন্য? গরম রুটি খেয়ে বাড়ি থেকে বের হয়েছি, প্রতিমধ্যে সিদ্দিকের সঙ্গে দেখা। তার দাঁত বউরে সে নাকি বিদেশে পাঠাবে, তাই সেই কারণে আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি করাবে। এখন ভর্তি করার জন্য কি করতে হবে না করতে হবে এইসব পেশাল করতে করতে দেরি হয়ে গেছে। কথা সত্য আমার একটু দেরি হয়েছে, কি করবো বলেন? সিদ্দিক তার নাত বউরে বিদেশে পাঠাবে, সে এই সেন্টারে এসে কথা বলতেই পারে না? নাকি সিদ্দিকের হাত পা নেই, সে সেন্টারে এসে আলোচনা করতে পারে না? তোর সাথে রাস্তায় দাঁড়িয়ে আলোচনা করতেছে কেন? দাও, তুমি যে আমার এখানে দাঁড়া করে এসব কথা করছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। স্টুডেন্টরা কিন্তু সব শুনতেছে, বুঝছাও? এই এই কথা তোর কাছে অপমান লাগতেছে? তুই তো গ্রামের সবার কাছে কয়ে বেড়াচ্ছিস যে এই ট্রেনিং সেন্টারটা তোর, তো উঁচু গলায় যে এই কথাটা করছিস, তখন তো লজ্জা লাগে না? হ্যাঁ, কাজ করতে ভাল লাগে না? না, কতি খুব ভাল লাগে। আচ্ছা, তুমি আমার প্রমাণ দিতে পারবা? তুমি প্রমাণ দিতে পারবা এই কথা আমি কার কাছে কইছি? যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলে তোমার সাথে আমি কথা কব, তা নাহলে কিন্তু কথা কব না। আমি সবার কাছে কই একটা বিদেশি একটা ট্রেনিং সেন্টার খুলেছি। সেই ট্রেনিং সেন্টারটা কে খুলেছে? হরেন বেগম এবং মোহন দুজনে মিলেমিশে এই ট্রেনিং সেন্টারটা খুলেছে। আর তুমি বলতো আমি এটা একলা খুলেছি, এই কথা আমি মানুষের কাছে কইছি? কে কইছে? তুমি প্রমাণ দিতে পারবে? তুমি এই কথা বলতে পারলে? এ শোন, তুই এই কথা কারে কইস না কইস, সব কিন্তু আমার কানে আসে। তোমার কাছে যে বলেছে সে ভুল কথা বলেছে, ভুল কথা। ভুল কথা কানে নিয়ে তুমি আমার সঙ্গে গরম দেখাচ্ছ, তাই না? এই তোর উপর আমি কি গরম দেখাচ্ছি রে? এই যে এখনই তো গরম করে কথা করছো, চোখ কিরকম গোড়ায় গোড়ায় কথা করছো, এটা গরম না? 8-10 জন তোমার কথা মানলে পরো এই ফরেন মাস্টার সব জিনিস মানবে না, এত গরম দেখে না। সাইড প্লিজ। ও এদিকে নাই। কি যে কব না? হ্যাঁ, আমরা শপথ করিতেছি যে বিদেশে অবস্থানকালীন সময়ে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিটা মুহূর্তে বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখিব। অর্জিত অর্থ হুন্ডি বা চোরাই পথে পাচার না করে নির্দিষ্ট নিয়মে প্রিয়জনদের কাছে পাঠাবো। আমিন। ফরেন ট্রেনিং সেন্টারের জয় হোক, জয় হোক। ফরেন ট্রেনিং সেন্টারের জয় হোক, জয় হোক। আপনারা সবাই ভালো আছেন তো? আমাদের এই বিদেশে ট্রেনিং নেওয়া সম্পর্কে আপনাদের ধারণা আছে তো? এখানে বিভিন্ন মেয়াদে বিভিন্ন দেশি বিদেশি ভাষা বিশেষ করে আমরা শিকারের চেষ্টা চালিয়ে যাব। সেই ভাষার ভিতরে কি কি ভাষা আছে? চাইনিজ, জাপানিজ, সৌদি আরব, দুবাই, ব্রুনাই, আলজেরিয়া, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইংরেজি তো আছে। ইংরেজি তো কমন ভাষা, ইংরেজি বাংলা তো প্রায় এক। সমস্ত ভাষা আমাদের এই ভাষা ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে শেখানো হবে। আপনারা শিখতে সবাই রাজি আছেন তো? কাজী নজরুল ইসলাম কি বলেছেন? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়। ওইটাই তো বলতে চাইতেছি, কথার মাঝখানে ঢোকা কেন? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। হাততালি দেন না কেন? থ্যাংক ইউ ভেরি মাচ হাততালি দেওয়ার জন্য। শোনেন, এই যে ভাষা ইনস্টিটিউট, না ভাষা ট্রেনিং সেন্টার, এই ট্রেনিং সেন্টারে আমি যেমন শিক্ষা প্রদান করব,
এর সঙ্গে সঙ্গে আরো দুজন টিচার আছে, তারা শিক্ষা প্রদান করবে। একজন হচ্ছেন আমাদের জয়নাল স্যার, আর একজন হচ্ছেন তারাবানু স্যার। এই আরে ম্যাডামই তো করতে চাচ্ছি, কথার মধ্যে হাত টুকা কিসের জন্য? একজন হচ্ছেন জয়নাল স্যার, আর একজন হচ্ছেন তারাবানু ম্যাডাম। এরা দুজনে আপনাদেরকে শিক্ষা দেবে, সেই সাথে আমরাও শিক্ষা দেবো। হাততালি হবে। শেষ, হাবাই গেছি। এরপরে কি ক্লাস করতে হবে সেটা তো জানি, এর মধ্যে জানি তো ক্লাস করতে হবে। কারণ সবাই ক্লাস যাবো, যাওয়ার আগে আমাদের পিটি প্যারেডের দরকার আছে। শরীর ঠিক না থাকলে আপনি কি শিখবেন? সবাই দাঁড় টান দিয়ে ঘুরে দাঁড়ান। এবারে সেই ছোটবেলার মতো করে সবাই শুরু করেন। লেফট রাইট লেফট, 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 গো লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, খবর হয়ে গেছে। এইভাবে কেউ আচমকা হাজির হয়নি। পাগলি কোথাকার? ভয় পাইছো? ভয় পাবো না, আচমকা এসে ঠাস করে দাঁড়িয়েছিস। ভয় পাবারই তো কথা। এত খুশি কিসের? আনন্দে আত্মহারা হয়ে গেছি, খুশিতে আমি আত্মহারা আরে হয়ে গেছি। কিসের জন্য খুশিতে আত্মরা ভিসা হয়ে গেল না? বাবা রে বাবা, ভিসা পাইছে নাকি সরকারি চিঠি পেয়েছে, সেরকম একটা ভাব নিয়েছে। এই আসাদ আসাদ, কি রে তখন তো দন্ত কোথায় যাচ্ছিস? কারে খুঁজতেছিস? তোমার গ্রামের সবচেয়ে গুণীমান ব্যক্তি আছে না, ওই গুণীমান ব্যক্তির খুঁজতেছি। এখন তো খুঁজে পাই নাই, খুঁজে পাইলে কমনে কই দিতেছি। এখন কিছু কন যাবো না। কি কওয়া যাবে না, কারে খুঁজতেছিস? আরে ভাই, তোমার তো বুঝাইতে পারতেছি না কারে খুঁজতেছি। ডিস্টার্ব করে না, আমি তোমার জানাবো না। সময় হইলো পরে কমনে। এই আপনারা সবাই ভালো আছেন? এই যে আপনারা সবাই কষ্ট করে এই ভাষা ট্রেনিং সেন্টারে এসেছেন, সেজন্য আমার পক্ষ থেকে, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমার পক্ষ থেকে ছোট্ট একটা হাততালি। আমরা ভাষা যেটা আজকে শিখবো সেটা খুবই আমাদের পরিচিত একটি ভাষা, আরবি ভাষা। আপনারা দেখে মধ্যপ্রাচ্য হচ্ছে একটি অসাধারণ জায়গা। সেখানে কোন কোন দেশ আছে? সৌদি আরব আছে, দুবাই আছে, আরব আমিরাত আছে, কুয়েত আছে, কাতার আছে, ব্রুনাই আছে, এরকম নানান দেশ আছে। এইসব দেশে যে চাকরি বাকরি যদি আপনারা করতে পারেন, তাইলে বিদেশ থেকে মেলা টাকা ইনকাম করে দেশে নিয়ে আসতে পারেন। এখন আপনারা যদি কথাই বলতে না পারেন, টাকা দিয়ে আপনাদের স্যালারি কিনে দেবেন। এক দুবার হবে কাজ হবে। আপনাদেরকে ভাষা শিখতে হবে। এই আরবি ভাষার প্রথম যেটা দুবাই, সেই ভাষা শিখতে হলে আপনাকে প্রথম করতে হবে, আপনাকে প্রথম মানুষ বেঁচে থাকার জন্য কি করে? খাওয়া দাওয়া গ্রহণ করে। তাহলে আমরা খাওয়া দাওয়ার আরবি ভাষাটা প্রথম শিখবো। তাইলে প্রথম দেশ কোনটা? কথায় আছে দুধে বাড়ায় শক্তি, দুধে বাড়ায় বল, আর শাকে বাড়ায় মল। তার মানে শাকসবজি আপনাকে খাইতেই হবে। কিন্তু দুবাই শাকসবজির কোনটার কি ভাষা সেটা যদি আপনি না জানেন তাহলে হবে না। প্রথমে আমরা শিখবো যেটা সব সময় দরকার, সেটা কি খাওয়ারে? আলু। আলু। এই আলুকে দুবাইয়ের ভাষায় বলা হয় বাত্তাতিস। কি বলা হয়? বাত্তাতিস। বাত্তাতিস। বাত্তাতিস মানে হচ্ছে গোল আলু। এই গোল আলু তোর নাম এত কঠিন কি জন্য বাইরে? তোর হচ্ছে গোল আলু, গোল গোল জিনিসটা তো বাত্তাতিস কি জন্য তুই? এরপরে দরকার হচ্ছে কি? বেগুন। আমরা সবসময় খাই না বেগুন? এরপরে কি হচ্ছে? বেগুন। বেগুন মানে হচ্ছে বাদিনজান।
এরপরে করবো আমরা ফুলকপি। ফুলকপিকে বলে হচ্ছে জাহরা। তারপর বলে জাহরা 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 মানে হচ্ছে ফুলকপি। ফুলকপি তো শীতকালে হচ্ছে আবার এত কঠিন না বলে কি জন্য? সেজন্য একবার আসিস তুই দেখা করতে, তারপর তো জাহরা জাহরা লাগাইছিস। জাহরা মানে হচ্ছে ফুলকপি, জাহরা মানে হচ্ছে ফুলকপি। তাহলে কি কি দাঁড়ালো? গোলালু, বাটাতিস, বেগুন, বাজিন্দা, ফুলকপি, জাহরা। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে পালন শাক। শাক খাইতে হবে। আমরা কিন্তু বাঙালির কথায় কথা বলি না সিল্কা সিল্কা। এই সিল্কা উঠে সিল্কা উঠে পালন শাক মানে হচ্ছে তাহলে কি হলো? চারটা জিনিস আপনারা শিখে ফেললেন শাক সবজি বিষয়। খাবো কি করে? এই ভাষা শিখতে গেলে দাঁতই থাকবি না, আর দাঁত না থাকলে ভাত খাবো কি? বিদেশ গিয়ে কি কিছু খাবো আমি? আমার দরকারই নেই, আমি দেশে থাকবো, আমার রিজিক যেভাবে আছে সেভাবে খাবো, তাই না? তাহলে আলু, বেগুন, ফুলকপি, পালং শাক, বাটাতিস, বাজিন্দা, জারহা, সিল্কা। কি দাঁড়ালো? এখন এই চারটা জিনিস যদি আপনার লাবড়া করে, লাবড়া করে যদি আপনি মনে করেন পাতলির ভিতরে ঢুকাই দেন, তারপর ঝাঁকি দেন, তাহলে জিনিসটা লাবড়া হয়ে গেল। এই লাবড়া চারটা দিলে কি কি হলো? আপনার লাবড়া হিসেবে এরকম ঝাঁকি দিয়ে যদি আপনি মনে করেন যে এটা মনে রাখার চেষ্টা করতে পারে, তাহলে জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে। তাহলে কি দাঁড়ালো? বাটাতিস, বাজিন্দান, জারহা, সিল্কা। বাটাতিস, বাজিন্দান, জারহা, সিল্কা। বাটাতিস, বাজিন্দান, জারহা, সিল্কা। বাটাতিস, বাজিন্দান, জারহা, সিল্কা। আলু, বেগুন, ফুলকপি, সিল্কা। আচ্ছা, তারপরে আপনারা নাচবেন আর এটা গাইতে থাকবেন। দেখবেন জীবনে কোনো বলবেন না, এরকম করবেন। বাটাতিস, বাটাতিস, বাজিন্দা। কারা কারা? আরে কি আশ্চর্য, বাতিল কোথেকে আসলো? কি একটা সিস্টেম বানাচ্ছে, তাই না? এইটা শান্তি করলে কিন্তু দেখিছেন তুমি কিন্তু সবই শান্তি লাগে। Makasih kak. ওয়াল্লাহ কি জব্বর একখান জিনিস কিনেছে হাওয়া, কি সুন্দর করে গান বাজতেছে মোবাইলের ভিতর। হাওয়া মে উড়তা যায়। এত লোকজনের সাথে পরিচয় আছে, তাকে ফোন দিলে পরে তো অটোমেটিক তোমার মোবাইলে টাকা লুট করে দিবে। আমার মেয়ের মাথাটা কি রকম? পড়াশোনা পারে তো? পারে মানে কি উড়ায় দেবে? এই মেয়ে যদি বিদেশ যায় না, তোর কপালে তো খুলে যাবে।